চাঁদের কিরণ নবীজি তোমারই কারণ, তুমি না আসলে ধরায় হয়ে যেত সব কারণ। আকাশের চাঁদের কিরণ নবীজি তোমারই কারণ, তুমি না আসলে ধরায় হয়ে যেত সব কারণ। সূর্যের উজ্জ্বলতা আর বৃক্ষের তরুলতা, সূর্যের উজ্জ্বলতা আর বৃক্ষের তরুলতা, ডালে বসে গাইছে তোতা, সব কিছু তোমারই কারণ। আকাশের চাঁদের কিরণ নবীজি তোমারই কারণ, তুমি না আসলে ধরায় হয়ে যেত সব কারণ। তারার ওই ঝিকিমিকি, তারার ওই ঝিকিমিকি আর নীলিমায় মারছে উকি, তারার ওই ঝিকিমিকি আর নীলিমায় মারছে উকি, সবাই বলছে মুকি, সব কিছু তোমার কারণ। আকাশের চাঁদের কিরণ নবীজি তোমারই কারণ, তুমি না আসলে ধরায় হয়ে যেত সব কারণ। মৌমাছি দুলে দুলে, মৌমাছি দুলে দুলে মধু ওই খাচ্ছে ফুলে, মৌমাছি দুলে দুলে মধু ওই খাচ্ছে ফুলে, একই নই রাজ্যে দিলে সব কিছু তোমারই কারণ। আকাশের চাঁদের কিরণ নবীজি তোমারই কারণ, তুমি না আসলে ধরায় হয়ে যেত সব কারণ। ভমরই গুনগুনিয়ে, ভমরই গুনগুনিয়ে পুষ্পের ওই কানে কানে, ভমরই গুনগুনিয়ে পুষ্পের ওই কানে কানে, সুমধুর গান শোনায় ধন্য হলো তোমারই কারণ। আকাশের চাঁদের কিরণ নবীজি তোমারই কারণ, তুমি না আসলে ধরায় হয়ে যেত সব কারণ। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো চিল্লে বলেন না সুবহানাল্লাহ। জোরে একবার তাকবীর দেন, দিন নারী তাকবীর। গোশত গোশত কত কেজি দিয়ে দিছো? 60 কেজি গোশত, 100 কেজি চাল, 150 কেজি। আল্লাহু আকবার, 150 কেজি চাল। এই আওয়াজ হচ্ছে খড়িবাড়িয়া জলসা থেকে। যারা শুনতে পাচ্ছেন অনুগ্রহ করে চলে আসেন, কিছুক্ষণের মধ্যে গোশ ভাত দেওয়া হবে ইনশাআল্লাহ। তাকবীর দেন না, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। ঘাম যদি দেখাতে হয়, মা বাপকে ভালোবাসে ঘাম দেখাও, ঘাম কাজে লাগবে। আর মা বাপের বদদোয়া নিয়ে ঘাম দেখালে কি হবে? ওয়াকাল মৃত্যু হবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে প্রত্যেকদিন কথা বলতেন না? বিরাট ব্যাপার। আমি পয়গম্বর কহে দূরে গিয়ে প্রত্যেকদিন আল্লাহর সঙ্গে কথা বলি, তাহলে আমি কত বড়, বিরাট বড় না? কিন্তু যত বড় আছে, বড়র উপর কিন্তু বড় আছে। বলো, খড়িবাড়ির মস্তান বলতে হাম পান্ডা হয়, হাম গুন্ডা হয়, হাম শের হয়, বিরাট ব্যাপার। কিন্তু আবার আমাদের ক্যানিংয়ের দিকে খড়িবাড়ির চেয়ে বড় মস্তান আছে না? না,
আবার কেনিয়ার থেকে আবার এদিকে ওদিকে সন্দেশখালী, আবার ওখান থেকে আবার এদিকে আবার ওদিকে, বিভিন্ন জায়গায় প্রত্যেকটা গ্রামের মানুষ সে বলে যে আমার এখানকার মতো আর কেউ না, আমি দুনিয়ার সব। মুসা আলাইহিস সালাম বলছে আমি তো সব, আমি প্রত্যেকদিন কথা বলি আল্লাহর সঙ্গে, বিরাট আল্লাহর আমার সম্পর্ক। বলছে আল্লাহ আমার সঙ্গে কার হাসর হবে, আমি তো বিরাট ব্যাপার। আল্লাহ বুঝতে পেরেছে না পারি না, ভিতরে গরম ঢুকে গেছে, বুঝতে পেরেছে না। বলছে তোমার সঙ্গে কার হাসর হবে, বাজারে যাও, গোশ ব্যাপারী গোশ বিক্রি করছে, ও তোমার সঙ্গে জান্নাতে যাবে। চল চল। ইস, কোথায় মুসা নবী আর কোথায় গোশ ব্যাপারী, রেগে যাবেন যাবেন না, বললুম বলে এই শাস্তি কি কথা বুঝতে। কিন্তু আল্লাহ যেহেতু বলেছে ওখানে কিছু করার আছে, ইনকার করার আছে। মুসা নবী রেগেও গেছে, কিছু বলতেও পারে না, আস্তে আস্তে করে হেঁটে গোশবাড়ির কাছে যাচ্ছে। কি ভালো কাজ করে দেখবে। কোথায় যাচ্ছে? গোশবাড়ির কাছে। কত বড় আমল করনেওয়ালা দেখি আমি। গিয়ে দেখছে গোশত বেঁচেই যাচ্ছে, বেঁচেই যাচ্ছে, বেঁচেই যাচ্ছে, কোনো ভালো কাজ নেই। তবে ওজনে কম দেয় না, চুরি চামারি করে না, চিটিংবাজি করে না। ও কলিজার টুকরা রে, এমন অবস্থায় গোশত বেচা শেষ হয়ে গেল, চটচট গুড়িয়ে নিয়ে মাথায় করে নিয়ে বাড়ি যাচ্ছে। বিরাট আনন্দ, কিছু টাকা লাভ হয়েছে। মুসা নবী দেখলেন আমার সঙ্গে হাসর হবে, আমার সঙ্গে জান্নাতে যাবে, এ তো কোনো ভালো কাজ দেখতে পেলাম না। আবার ভাবছে আল্লাহ বলেছে মানে নিশ্চয়ই কিছু না কিছু আছে, দেখি ওর বাড়ি যাই, ওর বাড়ি যাই। এই যে কোথায় যাচ্ছে, বিরাট ঘটনা ধরেছি মৌলবী দাউদ করে। শোনেন মুসা নবী কোথায় যাচ্ছে বাপ? গোশবাড়ির বাড়ি যাচ্ছে। যে কি করে দেখবো, হ্যাঁ এবারে দেখছে যে গোশবাড়ির সামনে যাচ্ছে, মুসা নবী পেছনে, দেখছে যে বাড়ির ভিতরে চলে যাবে। ও ভাই, ও গোশবাড়ি কে ভাই? না আমি একজন বিদেশি লোক, তোমার বাড়ি যাবো। বকিলির বংশ হলে, কিপ্টের লোক হলে আমার বাড়ি পাওয়া যাওয়া যাবে না, বাড়িতে কেউ যাবে। মুসা আলাইহিস সালাম বলছে আমি তোমার বাড়ি যাবো। তা আসে, ইনি যে মুসা নবী, গোশবাড়ি জানে, এই অশোনা লোক বসে থাকে। এবারে মুসা নবী বলছে বাবু যাবো, গিয়ে বসতে দিল, বসলো। খাবার জন্য গিয়েছি, আপনারা খাবার জন্য এসেছেন, খাবার আল্লাহ প্রত্যেকের বাড়ি দিয়েছে। কিছু নতুন নতুন তথ্য শুনবেন, আমল করবেন, জান্নাতে যাওয়ার রাস্তা পরিষ্কার হবে, পার হয়ে যাবে। আর যদি নসিবে থাকে তো দুটো তাবারক খাও। শোনাচ্ছেন ভাই? তো এমন অবস্থায় গিয়ে বলছে বসেন বাবু বসেন। বলছে আপনি আর আমি একসঙ্গে খানা খাবো, এখন খাবেন না? বলছে না, কারণ বলছে আমার জনম দুঃখী মা, নারী ছেড়ে মা, দু চোখ অন্ধ হয়ে পড়ে আছে, আমার আব্বা নাই, আমার মা অসহায়, আমি গোশ বিক্রি করে এসে আমি আমার জনম দুঃখী মা, পেটে ধরা মাকে আমি প্রথমে গোসল করাই, তারপরে মাকে কাপড় পরাই, তারপরে খানা খাওয়াই, তারপরে আমি খানা খাই। আপনি কিছু মনে করবেন না বাবু, আপনি একটু বসেন, আমি আমার মাকে গোসল করাই। ভালো কাজের লাইন দেখা গেছে, ভালো কাজের লাইন পাওয়া গেছে। দেখি যাক, আমার তো খাওয়ার চিন্তা নেই। মুসা নবী বসা, গোশ ব্যাপারী গিয়ে বলে মা গোসল করাবো, কিন্তু অবাক করা ঘটনা, বুড়ো মানুষ কখন পায়খানায় কখন হয় না, তালবিতাল কাজ কারবার। সেদিনে
মা জননী পায়খানা করে এপাশ ওপাশ করে গায়ে মেখেছে, হাতে পায়খানা, পিঠে পায়খানা, কোমরে পায়খানা রে। বাচ্চা এসে কাঁদে, আল্লাহ আমার মা আজকের কত কষ্ট না পেয়েছে, আমার লেট হয়ে গেছে, দেরি হয়ে গেছে। জনম দুঃখী মা পায়খানার উপরে কত কষ্ট পেয়েছে। না না না, ছোটবেলায় আমি যখন উঠতে পারতাম না, আমি যখন বসতে পারতাম না, আমার জনম দুঃখী মা আমার পায়খানা নিজে হাতে পরিষ্কার করত। আমার মা ঘৃণা করত না, আমার পায়খানা পরিষ্কার করে আবার আমার মুখে চুমা দিত। আমার মা আজকের বিদ্যা হয়ে গেছে, আর তো চলতে পারে না। আল্লাহ গো, আমি বড় ভুল করে ফেলেছি, দেরি করে ফেলেছি। পায়খানা গুলো নিজে হাতে টানে আর কাঁদে। জনম দুঃখী মা শুনতে পাচ্ছে না, পায় না। জনম দুঃখী মাকে পায়খানা পরিষ্কার করিয়ে গোসল করিয়ে কাপড় পরিয়ে দিলেন বেটা। আর জননী মাকে বললেন, মা জলদি খানা খেলাও, বাড়িতে মেহমান আছে। মা জননী গোশবে বাড়িতে গোশত রান্না ছিল, গোশত নিয়ে মায়ের মুখে যখন দেয়, মা বলে, বাবু আমি চিবাতে পারবো না। কলিজার টুকরা বেটা গোশত চিবিয়ে চিবিয়ে মায়ের মুখে দেয়, আর মা জননী টুকটুক করে ঢোক মেরে লাই আর কাঁদে। ছেলে বলে, মা গো মা, ছোটবেলায় যখন আমি শক্ত খাবার চিবাতে পারতাম না, কিন্তু আমি চাইতাম খাবো বলে, আমি চিবাতে পারবো না বলে আপনি তোমার অনেক খাবার মুখে চিবিয়ে মুখে দিয়েছেন মা। আজকে আমার গর্ভধারিণী নারী যেন মা চিবাতে পারবে না বলে আমার মা কি গোশত খাবে না? জনম দুঃখী মায়ের মুখে গোশত চিবিয়ে দেয় আর হাউ হাউ করে কাঁদে। মা খানা খাওয়া হয়ে গেল, মাকে বললেন, মা আপনি আরাম করুন, বাড়ি মেহমান বসে আছে, একসঙ্গে খানা খাবো। মা বললে, বাবা আমি আরাম করার আগে একটু নামাজের পাটিটা আমার সামনে দে, আমি তো অন্ধ মা, আমি চোখে দেখতে পাই না রে, নামাজের পাটিটা আমার কাছে দে। মুসা নবী দেখতে দৃশ্য দেখে, বসে বসে দৃশ্য দেখে, নামাজের পাটি দিলেন। মা জননী হাত তুলেছে, আল্লাহ আমার ছেলের উপরে আমি রাজি। গোশত চিবিয়ে চিবিয়ে মুখে দেয়, আমার পায়খানা টানে আর কাঁদে। আল্লাহ গো, আমি খুশিতে বাগে বাগ হয়ে গেছি, আমি খুশিতে পাগল হয়ে গেছি, আমার কি বাচ্চা। আল্লাহ আমি জননী মা, আমি আপনার বিদ্যা বান্দি, আমি আমার বাচ্চার জন্য সম্পদ দিতে বলবো না, আমার বাচ্চার কোটি কোটি টাকা দিতে বলবো না, আমার বাচ্চার বড় বিল্ডিং দিতে বলবো না গো মাহবুব। আমরা যে জামানায় বাস করি, এইটা নবী মুসা কালিমুল্লাহর জামানা। ওগো আমার আল্লাহ, এইটা মুসা নবীর জামানা। মুসা নবী শুনছে না, শোনে না, বলছে আল্লাহ এটা নবী মুসা কালিমুল্লাহর জামানা। আমি মা কি দোয়া করব, আমার বাচ্চার বিল্ডিং বালাখানা দিতে হবে না। দয়াময় এই জামানার নবী মুসা কালিমুল্লাহর সাথে আমার বাচ্চার যেন হাসর হয়। মুসা নবী অবাক হয়ে গেলে, আর কিছু দেখার নাই রে। জনম দুঃখী অন্ধ মা আল্লাহর দরবারে কাঁদে, আল্লাহ এই জামানার নবী মুসা কালিমুল্লাহর সাথে আমার বাচ্চার জন্য হাসর হয়, আমি কি দেখবো? এই গোশ ব্যাপারীর কাজ কি দেখবো? গোশ ব্যাপারীর আমল কি দেখবো? গোশ ব্যাপারীর দৃশ্য দে আজকের অন্ধ হয়ে গেছে। বিদ্যা জননী মায়ের দোয়া আমার আল্লাহ কবুল না করে থাকতে পারবে না। এই গোশ ব্যাপারীর কোনো কায়দা নাই, কোনো কারামতি নাই, এই গোশ ব্যাপারী কিছু দেখার দরকার নাই। রাজি আর খুশি হয়ে গেছি। গর্ভধারিণী মা এর এত বড় আসর আর এত বড় মর্যাদা পাওয়ার একটাই কারণ হলো দোয়া করেছে গর্ভধারিণী মা।
জন্য মা বাপের পিছনে লাগবেন না, একটু ভালো হয়ে যান, যে কদিন বেঁচে আছে সেবা করেন। দাঁত ভালো আছে, দাঁত দিয়ে নারকেল ছাড়াবেন না, হাপ্পু হয়ে খুব তাড়াতাড়ি। অনেক লোক আছে না, এত দাঁড় হয়েছে, শাবল হয়েছে, তাই দিয়ে ছাড়া মস্তানি দেখাচ্ছে, আমি দাঁত দিয়ে ছাড়িয়ে দেব। ওই দাঁত নড়ে যাবে, অল্প বয়সে ভোগ হাপ্পু হয়ে যাবে, অল্প বয়সে ভোগ হয়ে যাবে, তখন আর পেয়ারা খেতে পারবে না। তখন পেয়ারা দিলে আমি খাতি, তোমার অল্প বয়সে দাঁত পড়ে গেল কেন? না, আমি দাঁত দিয়ে নারকেল ছাড়াতাম। বাপ যখন মারা গেল, গুঁতোটা বুঝতে পারছে, বাড়ির সম্মান চলে গেছে, বাপ চলে গেছে, মা চলে গেছে, বাড়ির কি চলে গেছে? একটু কথা বলে, একটু কথা বোঝে না তো? বাড়ির কি চলে গেছে? সম্মান। হেই, এইটা কোন আঙুল? এইটা কোন আঙুলটা পাশে? হ্যাঁ, এটা বুড়ো। আর আপনার যে কজন বসে আছেন বুড়ো, এই বুড়ো। আর এইটা আমার আঙুল, কি আঙুল? বুড়ো। মানে বুড়ো যদি কেটে বাদ দিই কি সপনা হয়? বুড়োর কেটে বাদ দিলাম, পানি গেলায় ধরার সময় বিপদ, ভাত খাওয়ার সময় বিপদ, এরকম চামচ বাড়ি মারতে হবে, ঠেলে ভাত চলে যাবে। আর গালে তুলে কেন এরকম করছি? কেন না, হাপ্পু হয়ে গেছে। কে চলে গেছে তোর? না, বুড়ো চলে গেছে। বুড়ো চলে গেছে, বাবু হাপ্পু হয়ে গেছে। যেখানে যাবে বিপদ হবে না হবে না, যেখানে যাবে কষ্ট হবে না হবে না। তাহলে বুড়ো চলে গেলে বাড়ির কি হবে? ভালো করে বুঝবেন সোনার চাঁদ, ভালো করে বোঝার চেষ্টা করুন। বুড়ো যখন মারা যায়, বুড়ি যখন বাড়ি থেকে চলে যায়, ওই বাড়ির সম্মান যায় না থাকে। কথা বলে থাকে না, বুঝতে পারবেন মা বাপ চলে গেলে। ধরুন একটা ছেলে আপনার গিন্নির সঙ্গে কথা বলতো, মাঝে মধ্যে আসতো, এসে ও ভাবি কই, কি করছো? যাবো, যাচ্ছিল। আরে বুড়ো বসে আছে, বুড়ো এই কি খবর? পালাবে না, পালাবে না। আর বুড়ি দাবায় ছিল, বলছে ঝাঁটাতে তো প্রতিদিন আসে না, ঝাঁটাতে তো ঝাঁটা বলবে না, বলবে না। তাহলে সম্মান আসে না গেছে? আসে। এইবারে বুড়ো নাই, বুড়ি নাই, দাদা কলকাতায়, দিদি বাড়িতে, এদিকে এদিকে আসছে বন্ধু, হ্যালো ভাবি কোথায় আছো? হ্যাঁ বাড়িতে। দাদু কোথায়? দাদা 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 কলকাতায়, আমি যাচ্ছি, এসো, কোনো অসুবিধা নেই। এসে দেখছো বুড়ো নেই, বুড়ি নেই, সম্মান থাকবে না যাবে? বলছে থাকবে না, সম্মান থাকবে না যাবে? সম্মান যাবে। একটা ছোট কথাই বুঝলেন, বৌমা যদি বাড়ি থাকে, বুড়ো যদি বাড়ি থাকে, বুড়ি যদি বাড়ি থাকে, ওই বাড়ি ঢুকতে গেলে বলে ঢুকতে হবে, যে বুড়ো আসে আর গোটা রাত ঘুমায় না, কাশ এই কথা ঠিক না? পুরো কাশলি ওদিকে বাবু পায়খানা করে ফেলবে, যাই উঠে গেছে কাকা। সেই জন্য আরো ছোট তত্ত্ব দিচ্ছি। আসলে ডাকাত ডাকাতি করতে গেছে। ডাকাত কোথায় গেছে? ডাকাতি করতে গেছে। ডাকাতি করতে গিয়ে আর এবারে মাল মত্তা সব ডাকাত টাকাত করে নিয়ে বেরিয়ে চলে আসার সময় হঠাৎ করে বুড়ো কেসে উঠে, ঠান্ডার সময় বেশি কাশে বুড়ো, যেই বুড়ো কেসেছে, কেসে উঠে বসেছে, আর এরা ডাকাতি টাকাতি করে মালটাল সব নিয়ে বাইরে বেরিয়ে গেছে। বাইরে বেরিয়ে গিয়ে আর এবারে একজন বলছে, এই বুড়ো, বুড়ো বলছে কারা রে? যাই চপ চপ। বলছে অতটা কারা? বলছে আমরা ডাকাত। বলছে আমি তোদের সব চিনতে পারছি, আমি ওখানে বসে আছি, সবটা চিনতে পারি। বুড়োর পিঠ শিশ গেছে না, আগেকার লোক সরসদা লোক তো, তুই চিনতে পারি, চুপ কথা করে চলে যাক, তুই এলাকার লোক ডাক ফোন কর, বা এমনি বেরিয়ে গ্রাম খবর দে যে ডাকাত যাচ্ছে, বাড়ি চুরি হয়ে গেছে। সরসদা লোক কিন্তু সবটা চিনতে পারি।
ওরে এবারে মাল জাল নিয়ে বাইরে বেরিয়ে গেল। বেরিয়ে যাওয়ার পরে এবার সেকেন্ড টাইমে বসে চিন্তা ভাবনা করলো যে এই যে বুড়ো চিমটি বেড়ে যার কি করবি, এ তো সকালে সব কটা ফাঁসি আসবে, মালও যাবে, জেল জেল খাটতে হবে। তো বলছে বুড়ো এক আছে তুই জানে, বুড়োর মাথাটা কেটেলে বুড়ো মরে যাক, আমরা সবাই বেঁচে যাই। ডাকাতের প্ল্যান ভালো না খারাপ? বিরাট প্ল্যান। এইবারে মাথা কাটতে আসলো দুজন, ওর সঙ্গে আরো আসলো দুজন, মোট 4 জন এসছে, আর বাকি 6 জন ওরা মাল পাহারা দিচ্ছে। এবার এসে একজন বলছে কাকার মাথাটা কেটে নি, আরেকজন বলছে এটা কাটিনি, কাকা বহুত পুরাতন লোক, আমাদের এলাকার লোক, মাথা কাটবি? বলছে না, কাটলে আমাদের সব জেলে যেতে হবে। আরেকজন বলছে দেখে, আরেকজন বলছে কাটিনি। আর বুড়ো তো পড়ে আছে, বাবা তুমি রে বাবা, আমি কারোর সঙ্গে বলবো বাবা, বলছে না আরো বলে চলে গেলে বলবে না, মোটে ছাড়ছে না। শেষমেশ 4টে জায়গাতে যুক্তি করলো, বুড়ো ঠেলে পুকুরি ফেলে, বুড়ো ঠেলে পুকুরি ফেলা হলো। পুকুরি ফেলে চুপাচ্ছি চুপাচ্ছি, চুপিয়ে চুপিয়ে রে মুসলমানের বেটা, বুড়োর চুপিয়ে চুপিয়ে বুড়োর আবার তলা হলো উপরে। বুড়োর বলছে তোর বাড়ি কি কোরআন শরীফ আছে? বলছে হ্যাঁ আছে। বলছে উপরে আছে? বলছে কোরআন পড়। বুড়ো কোরআন পড়েছে। বুড়োর বলছে মাথায় কর। বুড়ো কোরআন মাথায় করেছে। ডাকাতে বলছে বল। বুড়ো বলছে কি বলবো? ডাকাতে বলছে বল, কোরআন মাথায় দিয়ে বল। আমার বাড়িতে, বুড়ো বলছে আমার বাড়িতে 10 জন ডাকাত। বুড়ো বলছে 10 জন ডাকাত ডাকাতি করেছে, ডাকাতি করেছে, আমি সব কটারে চিনি। জীবনে যদি কোনোদিন বলে দেই আমার স্ত্রী 3 তালাক, কথা বুঝতে পেরেছে? এখন বুড়ো কোরআন মাথাতে এই কথা বলেছে। বুড়ো যদি কারোর সঙ্গে বলে দেয় বুড়োর স্ত্রী থাকবে না, যাবে যাবে। ডাকাত বলল যে আমাদের যদি জেল কাটতে হয় স্ত্রী রেখে, তুই যেই বলে দিবি সঙ্গে সঙ্গে তোর বউ তালাক হয়ে যাবে। মনে রাখ, তোর জীবন ভিক্ষা দিয়ে চলে গেলাম। ডাকাত চলে গেল, বুড়ো শুয়ে পড়ল। আমি ছেলেরা বসে বলছে আব্বা তুমি বারান্দায় শুয়ে থাকো, খাসো, জেগে থাকো, বসে থাকো, ঘর লুট করলে গেল, কিছু জানো না? না আমি জানি না। বলছে তুমি একটু খবর পাওনি? না কি করে পাবো, আমার শরীর খারাপ। বলতে পারবে কি? এইবারে বুড়ো সকালবেলা চাটা খেয়ে বাজারে গিয়ে দেখছে এই বুড়োর বাড়ির মাল জাল সব বিক্রি করছে লোক, এই ডাকাত গুলো। ওরা বলছে কাকা ভালো আছে, কি করবো? বুড়ো দেখছে যদি আমি বলে দেই তাহলে আমার স্ত্রী 3 তালাক হয়ে যাবে, আর এত কষ্ট এত মেহনত করলাম যে জন্য, বুড়ো বয়সে যদি বুড়ি চলে যায় বিয়ে তো আমার হবে না, আর আমার দেখার লোক থাকবে না। সুতরাং যা হয়ে গেছে যাক, আমি এ কথা কারোর সঙ্গে বলবো না। এইবারে বুড়ো তবু মন মানে না। হঠাৎ একটা আলেম দেখতে বলছে হুজুর শুনুন, হুজুর বলছে হুজুর একটা মশলা জিজ্ঞেস করবো। বলছে কি? বলছে যদি কারোর বাড়ি ডাকাতি হয়, ডাকাত যদি বাড়িওয়ালা যদি ডাকাতে চিনতে পারে, আর যদি ডাকাতে কোরআন মাথায় তুলে দিয়ে বলে বল সব কটারে চিনি, যদি কোনোদিন বলে দেই তাহলে আমার স্ত্রী 3 তালাক। হুজুর গো, যদি ডাকাতে মাথায় কোরআন তুলে দিয়ে এইভাবে বলতে বলে, বাড়িওয়ালা যদি বলে, তাহলে কি বাড়িওয়ালার স্ত্রী তালাক হবে না থাকবে? বলছে কোরআন মাথায় মানে তালাক তো গ্যারান্টি। কোরআন মাথায় মানে মুখে বললে তালাক তালাক, গাঁজা খেয়ে বললে তালাক তালাক, মদ খেয়ে বললে তালাক তালাক, পেটের সময় রেগে গিয়ে বললে তালাক তালাক, আর কোরআন মাথায় মানে গ্যারান্টি। তা বলতে চাচা এরা মশলা তো জীবনের প্রথম শুনছি, তো কার এরকম হয়েছে? বলছে না মশলাটা জানতে চাচ্ছি, যদি হয় কথা বুঝতে যদি ঘটে। ফের মন মানে না, আর একটা মৌলবীর কাছে গিয়েছে, সে বলছে কোরআন মাথায় মানে গ্যারান্টি। আর একটা মৌলবীর কাছে গিয়েছে, ওই একই কথা, কোরআন মাথায় মানে গ্যারান্টি। শেষবে নুমান বিন সাবিত কিতাবের ঘটনা বলছি, গল্প না। ইমামে আযম
আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জামানায় ইমামে আযম আবু হানিফা, ইমামে আযম কিন্তু বড় ইমাম নোমান বিন সাবিত, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, এই ইমাম জামানার ইমাম, যে যত বড় ইমাম হয় তার মাথায় তত বুদ্ধি আছে না নাই? হাইকোর্ট, জজ কোর্ট, এখানে যে কাজগুলো না পারে সুপ্রিম কোর্টে গেলে সেখানে কিন্তু লাইন ক্লিয়ার হয়ে যায়, হয় না? হয় না? মাথার উপরে মাথা আছে না নাই? মস্তানের উপরে মস্তান আছে না নাই? আমল করনেওয়ালার উপরে আমল করনেওয়ালা আছে না নাই? পৃথিবীর এক নম্বর ইমানদারের নাম আবু বকর সিদ্দিক, আর তার চেয়ে বড় ইমানদারের নাম হলো আমার আল্লাহর রাসূল। আছে না নাই? সব সময় জানবেন, আমি ছোট সবাই বড়, আমি গুনাহগার সবাই ইমানদার, আমি ছোট সবাই বড়। তাহলে এই হলো অরিজিনাল লোক, এই হলো অরিজিনাল লোক। পাশ থেকে একটা ছেলে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছে আর বলছে টান, তোর পালসার 220 আর আমার ডিসকভার টান, তার মানে মেরে দেওয়ার প্ল্যান করছে। ও পুরানো ড্রাইভার, যার ওই মানে এ গাড়ি না, স্প্লেন্ডার গাড়ি যায়, ও পুরানো ড্রাইভার, ও ব্যাকে শুয়ে পড়ে ঘুরবে, এরকম করবে, ব্রেক মারবে। পাকা ড্রাইভার যদি ছোট গাড়ি হয়, কিন্তু বড় ড্রাইভারে ফেলে দিতে পারে, আসে না নাই? তো এর উচিত কি হবে যে বাবা তুই যা, আমার গাড়ি টানতে পারি না, আমি নতুন ড্রাইভার, তাহলে বাঁচবে। যেগুলো টান পোস্টারে মারার সম্ভাবনা আছে না নাই? ভাইজান আমার বাবাদিরা, একটু বোঝার চেষ্টা করুন, খুব ঠান্ডা মাথায় তত্ত্বগুলো বোঝার চেষ্টা করুন। আমি আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই, এমত অবস্থায় ইমামে আযমের কাছে বললেন, ও জামানার বড় ইমাম, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর গো, যদি কারোর বাড়ি ডাকাতি হয়, ডাকাতের যদি বাড়িওয়ালা চিনতে পারে, আর ডাকাত যদি বাড়িওয়ালা ধরে চুবিয়ে মাথায় কোরআন শরীফ তুলে দিয়ে বলে, বল আমার বাড়িতে যে কজন টাকা ডাকাতি করেছে আমি সব কটারে চিনি, জীবনে কোনোদিন যদি বলে দে আমার স্ত্রী 3 তালাক, ও জামানার ইমাম আপনি একটু বলে দেন, যদি এই রকম ঘটনা কারোর ঘটে, স্ত্রী থাকবে না যাবে? ইমামে আযম বললেন, ওই ঘটনা ঘটলে তালাক হয়ে যাবে, কিন্তু কার ঘটেছে? হুজুর আমার। আর বলা যাবে না। ডাকাত শপথ করিয়েছে, যদি কোনোদিন বলে দেন তাহলে 3 তালাক। এখন কিন্তু বলেনি, বলেছে আমার এই ঘটনা ঘটেছে। ইমামে আযম বললেন, চুপচাপ, আর এক চুল নড়া যাবে না, বলা যাবে না, বললে অসুবিধা হয়ে যাবে। বললে হুজুর বলা যাবে না বলে আমি তো বহু আলেমের জিজ্ঞাসা করেছি, বলতে পারি না, শুধু আপনার কাছে হালকা টাচ দিলাম, আপনি জামানার বড় ইমাম বলে আপনি কি এটা কিছু করে দিতে পারবেন? ইমামে আযম বললেন, কি করে দিতে হবে? বলতে, হুজুর গো, আমি বলে দেব আর মাল ফেরত পাবো, ডাকাত ধরে ফেলবো, স্ত্রী তালাক হবে না, এই রকম একটা ব্যবস্থা করতে হবে। ইমামে আযম বললেন, ঠিক তাই হবে। জোরে বলো, জোরে বলো। এইজন্য মৌলবীর কাছে ফতোয়া, মুন্সির কাছে ফতোয়া, আর মাওলানার কাছে ফতোয়া, আর মুফতি সাহেবের কাছে ফতোয়া ফেরা আছে না নাই? এই মুন্সি গুনসির কাছে যাত্রার কাছে ফতোয়া জিজ্ঞেস করবে না, ও জীবন শেষ করে দেবে, সারা জীবন জেনা করে করে মরতে হবে। কথা ঠিক বলবো না ভুল বলবো? হ্যাঁ, লাইট করে যান, আমি কি করি, কি করবো বলো? আমি কি মিস্ত্রি? এই ওয়াজটা করবো না, ছেড়ে দেবো, এটা করতে হবে, এই বলতে করতে হবে। ওয়াজটা কিন্তু সাংঘাতিক ওয়াজ হচ্ছিল আজকে, একটা লাইনে আসছিল, লাইট বন্ধ হয়ে গিয়ে যত চ্যানেল সব বি চ্যানেল হয়ে গেছে, সব লাইন বি লাইন হয়ে গেছে। এই কোচে কিছু কেটে গেছে, দেখ ভাই, কি দেখ, হাতে দেখ বাপ,
একবার করে পড়েন লা ইলাহা, জোরে বলেন লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। আরে কলেমাটা পড়েন না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা